নমস্কার, তিথির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো গোটা লোটে মাছের আলু দিয়ে ঝোল। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে নিয়ে নিয়েছি লোটে মাছ। লোটে মাছগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। তবে এই রেসিপিটা যখন বানাবেন একদম টাটকা মাছ দিয়ে বানালে খেতে খুব ভালো লাগবে। এখানে আমি পরিমাণ মতো নুন, হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। এবার এদিকে ময়দা নিয়ে নিয়েছি হাফ কাপ। এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন। আর দিয়ে দেব হাফ চামচেরও কম একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা ভালো করে মেখে নেব। এবার লোটে মাছগুলো ওই ময়দার মধ্যে দিয়ে কোট করে নেব। বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুব ভালো হয়। আর মাছ একটাও ভাঙবে না যদি এই প্রসেসে বানিয়ে নেন। সবসময় লোটে মাছের ঝুড়ো খেয়ে খেয়ে বা লোটে মাছের ঝাল খেয়ে খেয়ে আর ভালো লাগে না, মাঝে মধ্যে একটু স্বাদ বদলেরও প্রয়োজন। এবার আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। মাছগুলো এবার দিয়ে ভেজে নেব। অবশ্যই মাছগুলো তেলে দেওয়ার আগে এইভাবে একটু ঝেড়ে নেবেন, তাহলে এক্সট্রা ময়দাগুলো ঝরে যাবে। তবে যখন মাছগুলো ছাড়বেন একদম হাই হিটে ছাড়তে হবে। গ্যাসের ফ্লেম হাই হিটে থাকবে আর তেল একদম গরম হবে, সেই সময় মাছগুলো দেবেন, তাহলে একটাও ভাঙবে না আর গোটা গোটা থাকবে। আর মাছগুলো যখন ভাজবেন ওই মিডিয়াম টু হাই হিটে দিয়ে ভেজে নেবেন। তবে লোতে একদম দেবেন না, তাহলে জল ছাড়বে আর মাছগুলো যখন তুলতে যাবেন তখন একেবারে সব মাছ ঘেঁটে যাবে। দেখুন একদম গোটা গোটা উঠছে, একটাও কিন্তু ভাঙবে না। ভালো করে মুচমুচে করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। ওই তেলের মধ্যে আবারও বাকি মাছগুলো ভেজে নেব। এইভাবে আমি উল্টে পাল্টে এই মাছগুলোও ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যে কেটে রাখা আলু দিয়ে দেব। আলুগুলো একটু লম্বা লম্বা করে কেটেছি, যেহেতু মাছগুলোও লম্বা, দেখতেও ভালো লাগবে। দিয়ে দেব কুচিয়ে নেওয়া রসুন। ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে ভালো করে নেড়ে যতক্ষণ না ভাজা ভাজা হয় নাড়তে থাকবো। ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব ওই 1 ইঞ্চি মতো আদা আর 2 চামচ সর্ষে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার 3টে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেব। ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তবে মাছগুলো দিয়ে তরকারিটা বেশি ঘাঁটাঘাঁটি করবেন না, তাহলে আবার মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। ব্যাস, দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম, এবার নামিয়ে নেব। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার নিত্য নতুন রান্নার ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে।